ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা স্মাইল স্টোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে। তাড়াতাড়ি তোমরা 1K করো সাবস্ক্রাইবারটা। আর দেখো আমি আজকে সকালবেলা, এখন কটা বাজে, 10টা মতো বাজে, টাইম দেখিনি, যাই হোক রেডি হয়েছি কারণ আমাদের পাড়ায় আজকে থেকে পুজো স্টার্ট হচ্ছে। তো পাড়ার পুজো মানে অনেক দিনের একটা এক্সাইটমেন্ট। পরশু প্রোগ্রাম আছে, তার জন্য প্রিপারেশন নিয়েছি, পাড়ার বাচ্চারা প্রিপারেশন নিয়েছে। তো সব মিলিয়ে এই যে ব্লগটা কন্টিনিউ চলতে থাকবে না, প্রত্যেকটা ভিডিওতে তোমরা মানে প্রচণ্ড মজা করবে, কারণ আমি নিজেও জানি যে আমার পাড়ার থেকে বেস্ট পাড়া আর হয় না। তো এখন যাব আমরা ঠাকুর আনতে। অর্ধেকের বেশি লোক ভেবেছিল কাল রাতে ঠাকুর আনতে যাবে, যার জন্য অনেকেই এখন যেতে পারছে না। তো যে কজন আছি আমরা সে কজন যাবো। তো আমি রেডি হয়ে গেছি, আবার তারপর বাড়িতে আজকে পুজোও আছে, দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক, সাথে থাকার পুরো ব্লগটা দেখতে থাকো। যেহেতু সবাইকে সকালবেলা বলেছিলাম যে আজকে সকালে আমরা যখন ঠাকুর আনতে যাব শাড়ি পরে যাব, এদিকে আমার আজকে হঠাৎ করে এখন সকালবেলা উঠে শাড়ি পরতে ইচ্ছে করছিল না, কিন্তু সবাই যেহেতু বলে দিয়েছি সবাইকে শাড়ি পরবো, সেহেতু আমাকে শাড়ি এখন পরতেই হলো সবার জন্য, কারণ সবাই চেল্লামেল্লি করছে শাড়ি না পরলে। সবথেকে বড় কথা না, এক সপ্তাহ আগে ওয়েদারটাকে নিয়ে ভাবছিলাম যে কি হবে, মানে আমাদের আদৌ পুজো ঠিকঠাক করে আমরা দিতে পারবো তো, বৃষ্টিতে আবার ভেসে যাব না তো। তো ওয়েদারটা এত সুন্দর সাথ দিয়েছে আর এত সুন্দর লাগছে ওয়েদারটা। আর সত্যি কথা বলতে এই টাইমটা দুর্গাপুজো হয় না, তো ওই জন্য আমরা দুর্গাপুজো ফিল আসছে, আবার তার সাথে কালী পুজোরও ফিল দিচ্ছে। তো এই যে আমার সকালের লুক একদম সিম্পলের ওপর, দেখো চুলটাকে আমি না বেঁধে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, এখন চুল ছেড়ে আমি যদি ঠাকুর আনতে যাই না গরমের মধ্যে পাগল হয়ে যাব। আর সবার ড্রেস কোড তো ছিল তোমার হোয়াইট রেড শাড়ি, জানি না কজন পরবে বা কী করবে। তো চলো এখন একটুখানি ঝটফট কয়েকটা ফটো তুলে নিই, যেহেতু একটু সেজেছি। আর রাতেও তো হোয়াইট রেডের মধ্যেই কিছু একটা পরবো, কী পরবো আমি এখনও জানি না, ডিসাইড করিনি। তো চলো দেখি, ওখানে আমাকে একটু পুজোর ওখানে ফুল দিতে যেতে হবে, ফুল বেলপাতা এগুলো দিতে যেতে হবে রাতের জন্য, মা কিনে নিয়ে এসছে। আবার বাড়িতেও পুজো আছে, বাবা পুজো করবে, ওদিকে দিদি এখনও শ্বশুরবাড়ি থেকে এসে পৌঁছাতে পারিনি। আর আমি একটু ভেবেছি, দেখো হাত এখনও আমার ফাঁকা, নেল পলিশ কিছুই পরা হয়নি। আর দেখি, তো আমি এবার পাড়ায় যাই, পাড়ায় অলরেডি ঢাক বাজা শুরু হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না বাড়িতে থাকতে, একটু পাড়ায় যাই, ফটোটা তুলে নিয়ে তারপরে আমরা যে ঠাকুর আনতে যাব, তো সব কিছুই তোমাদের দেখাবো। আর এই কদিন আমি বিশাল বক করবো তোমাদের সাথে। আমাদের বাড়ির মানে ঘন্টুটা ওদিকে সকাল থেকে কি বলো তো, ওর বাজির আওয়াজ শুনলে ওর একটু ভয় লাগে, তো সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে ভয়ে ঘরের মধ্যে রয়েছে। আর আমি ওকে একটু আটকে রেখেছি, কারণ ঘর থেকে বেরিয়েও পাঁচিল টপকানোর চেষ্টা করছে, সেই কারণে আমি ওকে একটু আটকে রেখেছি। পরে ওকেও দেখাবো কীরকম ভয় পাচ্ছি, 4 দিনও কী করবে আমি জানি না। তো চলো ওইখানে যাই, পুজো প্যান্ডেলটাও দেখাই, এখনও তো মা আসেনি। আর কিছু ডেকোরেশন করার কথা ছিল, ওগুলোর জানি না কতদূর কি সবাই এনেছে। তো আমার কানেরটা কেমন লাগছে একটু জানিও। চলো যাই, দেখি সবাইকে তাড়া দিই, না হলে আজকে আর হবে না। ওকে अभी मजा आएगा ना भिड़ो। কখন ঠাকুর আনতে যাবে আমরা এখনো জানি না। कौन है ये लोग, कहाँ से आते हैं? ঠাকুর আনতে যাওয়ার আগে প্রথম কাজ ছিল শ্রী নিয়ে আসা। তো আমরা চলে গেছিলাম শ্রী আনতে, আর এটা মা বানিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে।
ব্লগ। পাগলি হয়ে গেছে। কি হয়ে গেছে না কি কি বললি তুই কি বললি ওকে দেখা এদিকে Subscribe my channel. Hello guys, welcome to my vlog. দেখুন আজকে আমরা ঠাকুর নিতে এসেছি। হ্যাঁ ঠিক আছে যাও যাও না আরে হ্যাঁ যাও ওঠো নিয়ে যাও ও এখান থেকে ধরে উঠো করে আর গোপাল গাড়া দিকে পিছাবা